BJP Jonjote Morcha ni bukhakti koktoma thumani kuthum khlaijaka aro manjaka BJP haste khokpang Subrata Chakraborty manjaka BJP Jonjote Morcha ni kasko Vikas Debarma manjaka tangphangkara David Morashi koktoma thumani kuthum mungo haste wo 6,674 nukhungo buskangni shali bisingo magrang ration card rejangnai Montri Bokrangni obahai sakalai mungno hambai rekha asak simia koktoma thumani kuthum mungo botebo saka joto mondolo Otol Bihari Bajpai ni phil chuku asema sal palaijangnai edisiwo tipra motha phano phaimani yagulo samung sitara belai tangjaka obhani koksilja mutisaka tebo saka security humni rang monokjaka kaibrichi broi sabjuna te kaichi junalo deputation dobai obhani koksilja mutisaka koktoma thumani kuthumugo To our state spokesperson Adharaniya Subratoji for the details briefing on the very important issues. And as the state is very much witness the financial irregularities and corruptions. Today, আমরা আজকে এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য হয়েছে আগামী 29 তারিখ ডিসেম্বর 12টার সময় আমরা রাজ্যে রাজভবন অভিযান করতে চলেছি যে এডিসির অ্যাডমিনিস্ট্রেশনে যে কতগুলো ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস বা অর্থনৈতিক কেলেঙ্কারি হয়েছে এই কেলেঙ্কারির বিষয়কে নিয়ে আমরা মাননীয় রাজ্যপালের কাছে একটা মেমোরেন্ডাম সাবমিট করতে চলেছি আর there will be the massive organized rally and আমরা একদম প্রতিবাদ মিছিল করে এই ডেপুটেশনটা আমরা করার প্রচেষ্টা এবং চেষ্টা চলছে তারপরে আপনারা জানেন আগামী দিনে ক্রিসমাস আমাদের এই ক্রিসমাসের বার্তা দিতে আমি রাজ্যের আমার জনজাতি মোর্চার স্টেট প্রেসিডেন্ট আদরণীয় বিকাশ দেববর্মার কাছে আমি তুলে দিচ্ছি থ্যাংক ইউ বডি সেটা রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেশনের বাইরে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ওরা নিজের ফাংশনারি আছে ঠিক আছে এই ফাংশনারির জন্য আমরা রাজ্য সরকারের কাছে ডেপুটেশন দিচ্ছি ঠিক আছে যাতে রাজ্য সরকার এবং অনারেবল গভর্নর এই বিষয়টাকে আরো সিরিয়াস নিয়ে এটা তদন্ত করার জন্য আমাদের এই ডেপুটেশন রাজ্যপালের কাছে তো অভিযোগ জানানো হয়েছিল এই আগে আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছি অনারেবল গভর্নরকে থ্রু জেডিইউ এন্ড সাব জোনাল ডেপুটেশন তারপরে এখন অবধি আমরা এডিসি গভর্নমেন্ট বা এডিসি আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি দেশের গরিব অংশের মানুষের কথা চিন্তা করে অন্তোদয় পর্যায়ে যারা বসবাস করেন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তাদের কথা চিন্তা করে খাদ্য সুরক্ষা আইনের অন্তর্ভুক্ত 81 কোটির উপর ভারতবাসীর জন্য 1 জানুয়ারি 2023 থেকে 31 ডিসেম্বর 2023 পর্যন্ত গরিব কল্যাণ যোজনার যারা খাদ্য সুরক্ষা আইনে 35 কেজি চাল পেতেন শস্য পেতেন তাদের এই শস্য বিনামূল্যে দেওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার নিয়েছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিয়েছেন এবং সেই সঙ্গে যারা 5 কিলো করে কোভিড পিরিয়ডে অতিরিক্ত চাল পেতেন সেটাকেও ফ্রি করে দেওয়া হয়েছে 31 ডিসেম্বর 2023 সাল পর্যন্ত আমরা যদি আমাদের রাজ্যের কথা বলি তাহলে আমরা দেখতে পাই এখানে 6,674টি পরিবার কভারেজে আছে প্রায় 24 লক্ষের উপর ত্রিপুরাবাসী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার এই সুযোগ বা সুবিধা সরাসরি লাভ করবেন আগামী 1 বছর অর্থাৎ 31 ডিসেম্বর 2023 সাল পর্যন্ত ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার যার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে অন্তোদয় এবং গরিব কল্যাণ গ্রাম গরিব কৃষকের সার্বিক উন্নয়ন এটা যে শুধু স্লোগান নয় এটা যে বাস্তবায়ন সরকার জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক ডেভিড মহোদয় যে বিষয়টির অবতারণা করলেন এবং সঙ্গে রয়েছেন জনজাতি মোর্চার মাননীয় সভাপতি বিকাশ দেববর্মা মহোদয় এডিসিতে
তীব্রাবতার সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতীয় জনতা পার্টি লক্ষ্য করছে, জনজাতি মোর্চা লক্ষ্য করছে, বিভিন্ন স্তরে ব্যাপক দুর্নীতি একের পর এক সংঘটিত হচ্ছে। সেখানে যদি বলি, ওয়াক ইন ইন্টারভিউর নামে দুর্নীতি, রিটায়ারমেন্টের ক্ষেত্রে দুর্নীতি, অ্যাডমিশনের ক্ষেত্রে দুর্নীতি, তাদের ভবন নির্মাণের ক্ষেত্রে দুর্নীতি, যেখানে ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির সরকার এডিসি তথা জনজাতিদের সার্বিক কল্যাণের জন্য দায়বদ্ধতা নিয়ে কাজ করছে, সরাসরি অর্থ প্রদান করছে, কেন্দ্রীয় সরকারের কাছে সরাসরি অর্থ প্রদানের জন্য বলছেন, জনজাতিদের জন্য সর্বোচ্চ সম্মান প্রদর্শনের জন্য মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট থেকে শুরু করে আমরা যদি পদ্মশ্রী পুরস্কার থেকে শুরু করে দেখি, জনজাতিদের কিন্তু প্রত্যেকটি জায়গাতে চেষ্টা করছেন রাজ্য সরকার তাদের যে ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি তার বিকাশের জন্য তৎপর, সেই সঙ্গে তাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বলি কিংবা তাদের জীবন মানের সার্বিক উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার, ত্রিপুরা সরকার এই রাজ্যে কাজ করে চলেছেন। কিন্তু সেই অর্থ যখন তাদের প্রদান করা হয় সিকিউরিটি হোম নির্মাণের জন্য এফডিসিদের, সেখানে দেখা যায় অর্থ আত্মসাতের ঘটনা ঘটছে। এইভাবে একের পর এক অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন কেলেঙ্কারি এডিসি এলাকাতে বর্তমানে চলছে। তীব্রাবতার যে এডিসি সরকার চলছে তার নেতৃত্বে, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চা 44টি সাব জোনাল অফিস এবং 10টি জোনাল অফিসে তার আগে আপনাদের সামনে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তার জন্য অনেক উন্নয়নের যে দিশা এবং বিদেশ নীতিতে অটল বিহারী বাজপেয়ীজি যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, দেশের নিরাপত্তার ক্ষেত্রে যে অবদান রেখেছেন এবং নেশন ফার্স্ট এই বিষয়টাকে যেভাবে তুলে ধরেছিলেন, তারই অনুসারী হয়ে ভারতীয় জনতা পার্টির সরকারগুলি রাজ্যে, বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রে সমানভাবে কাজ করে চলেছে। কাজেই ওনাকে ভাবগম্ভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য ওনার জন্মদিনকে আমরা বিফিটিং ম্যানারে পালন করব। এই কোভিড পরিস্থিতিকে কেন্দ্র করে বিগত প্রায় 2 বছরের বেশি সময় ধরে গরিবদের জন্য এইভাবে তাদের খাদ্য শস্যের নিরাপত্তা, অর্থাৎ প্রত্যেক দেশবাসী যাতে ন্যূনতম খাবার পায়, তার সংস্থান যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। তার জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে, রাজ্যবাসীর পক্ষ থেকে যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে আন্তরিক বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আশা করি ত্রিপুরার মানুষ তার সুফল সমানভাবে লাভ করবে দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে। দ্বিতীয় আরেকটি বিষয় আপনাদের সামনে আমি উল্লেখ করব। আপনারা অনেকেই অবগত আছেন, আগামীকাল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির 99তম জন্মদিন। এই দিনটি গোটা দেশে সুশাসন দিবস হিসেবে পালিত হয় এবং রাজ্যেও তার কর্মসূচি রয়েছে, সেটা আপনারা অবগত থাকবেন নিশ্চয়ই। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ প্রতিটি বুথ থেকে শুরু করে, মন্ডল থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিনকে অত্যন্ত বিফিটিং ম্যানারে আমরা উদযাপন করতে চলেছি, যাতে করে অটল বিহারী বাজপেয়ীজির যে মার্গদর্শনকে পাথেয় করে বর্তমানে বিজেপি সরকারগুলি চলছে, আপনারা অবগত থাকবেন, স্বর্ণালী চতুর্ভুজ বলুন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বলুন কিংবা সর্বশিক্ষার মতন বিষয় বলুন, সবকটা কিন্তু অটল বিহারী বাজপেয়ীজির সময়ে তৈরি করা বিষয়। সামনে থেকে শুরু হবে দুপুর 12টায় 29 ডিসেম্বর। যতন খুলুমকা, হ্যাপি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। ক্রিসমাসের সবাইকে শুভ কামনা। ঈশ্বর যেন সবাইকে, আমাদের ত্রিপুরা রাজ্যের সকল মানুষকে এবং আমাদের সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে সবাই, ঈশ্বর যেমন আমাদেরকে ভালো রাখুক, সবাই সুস্থ রাখুক, ঈশ্বর যেন আমাদের মঙ্গল করুক, তাই আমাদের কাছে সব শুভেচ্ছা রইল ক্রিসমাসের। হামাই
tau kebo kok bro beseng na tong and